প্লিওট্রফিতে আজকের আমরা জানবো যে প্লিওট্রফি কাকে বলে এবং প্লিওট্রফি উদাহরণগুলো একটা একটা করে এক্সপ্লেন করছি। তো প্লিওট্রফি মিন্স অ্যাবিলিটি অফ এ জিন টু শোজ মাল্টিপল এফেক্টস। অ্যাবিলিটি of a gene to shows multiple or many effects। বিভিন্ন প্রভাব দেখায়, একটি জিন এখানে অনেকগুলো প্রভাব দেখাবে। আর পলিজেনিক ইনহেরিটেন্সে কি হয়, মেনি জিন কন্ট্রোল ওয়ান ক্যারেক্টার, এখানে ওয়ান জিন কন্ট্রোল মেনি এফেক্টস। দেখা যাক মেনি ফিনোটাইপিক ও জিনোটাইপিক এফেক্টস। প্লিওট্রপির আগে এক্সাম্পলগুলো আমরা দেখে নিই কী কী আছে। প্লিওট্রপির প্রথম এক্সাম্পল হলো সিকেল সেল অ্যানিমিয়া, SICKLE, সিকেল সেল অ্যানিমিয়া। PKU, ফিনাইল কিটোনুরিয়া। PKU, ফিনাইল কিটোনুরিয়া। CF, সিস্টিক ফাইব্রোসিস। HD, হান্টিংটন ডিজিজ, হান্টিংটন কোরিয়া ডিজিজ। তো এগুলো হচ্ছে মোটামুটি এক্সাম্পল অফ ফিনাইল কিটোনুরিয়া। আমরা একটা একটা করে এক্সপ্লেন করছি কিভাবে সিকেল সেল অ্যানিমিয়া হয়, কিভাবে ফিনাইল কিটোনুরিয়া হয়, কিভাবে সিস্টিক ফাইব্রোসিস হয়, কিভাবে হান্টিংটন ডিজিজ হয়, একটা একটা করে আমরা দেখে নিচ্ছি। তো ফার্স্ট আসছি আমরা সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া সম্বন্ধে আগে কিছুটা তথ্য বলে দেওয়া হোক, তারপর আমরা একে ভালো করে এক্সপ্লেন করব। যে সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে যে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এটা আমরা ওই যখন এই চ্যাপ্টারের শুরুতে উদাহরণ দিয়েছিলাম যে জেনেটিক ডিসঅর্ডার দু রকমের হয়, মেন্ডেলিয়ান অ্যান্ড ক্রোমোজোমাল। এটা পড়ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের মধ্যে। ওয়ান টাইপ অফ মেন্ডেলিয়ান জেনেটিক ডিসঅর্ডার। জি মিন্স জেনেটিক, ডিও মিন্স ডিসঅর্ডার। আর এটা কততম অটোজোমাল না 11তম অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। 11তম অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। সিকেল সেল অ্যানিমিয়া ওয়ান টাইপ অফ কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স। সিকেল সেল অ্যানিমিয়া এক ধরনের কোয়ান্টিটেটিভ নয়, কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ হচ্ছে যে পলিজেনিক ইনহেরিটেন্স, তারপরে ইনকমপ্লিট ডমিনেন্স, থ্যালাসেমিয়া। আর কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ হচ্ছে যে কি সিকেল সেল অ্যানিমিয়া। আর ওয়ান টাইপ অফ পয়েন্ট মিউটেশনের ও উদাহরণ এটা। ওয়ান টাইপ অফ পয়েন্ট মিউটেশন, আমরা যখন মিউটেশন আসবো তখন এই মিউটেশন সম্বন্ধে একটু বলবো, পয়েন্ট মিউটেশন সম্বন্ধে। আর সিকেল সেল অ্যানিমিয়া ফার্স্ট রিপোর্টেড বাই সায়েন্টিস্ট হেরিক 1910 সালে ইনি ফার্স্ট রিপোর্টেড করেন সিকেল সেল অ্যানিমিয়া। আর
এই লাইনটা ভালো করে আমাদের মনে রাখতে হবে সিকেল সেল অ্যানিমিয়া সম্বন্ধে, যে বিটা চেনের 6th পজিশনে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে যদি ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, মিন অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে কি হয়, আরবিসি এর শেপ বাইকনকেভ দ্বি অবতলের পরিবর্তে হয়ে যায় বাইকনকেভ না হয়ে কি আকার নেয়, সিকেল শেপ হয়। এটা মনে রাখি, আমরা এটা পরে আসছি ব্যাপারটা নিয়ে, কিভাবে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন চলে আসে সেটা। এটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া সম্বন্ধে কিছু প্রাইমারি আইডিয়া। যে এরপরে যেটা আমরা আসছি, সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন সম্বন্ধে আমরা জেনে নিই। হিমোগ্লোবিন এর দুটো চেন থাকে, 2 আলফা চেন এবং 2 বিটা চেন। দুটো আলফা চেনের 141টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, ইন্টু 2 আলফা, একটা আলফা চেনে 141টি, 2 ইন্টু বিটা, এটা 146টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। পরের পয়েন্ট, যে সিকেল সেল অ্যানিমিয়া এখানে কি হয়, যে যদি ক্রোমোজোম একটা আঁকি, এটা হচ্ছে যে 11তম অটোজোম, বলেছি এটা 11তম অটোজোমাল ডিসঅর্ডার। তো হোমোলোগাস ক্রোমোজোম HBB1, HBB1। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, এই লাইনটা দেখো, যে this disease is caused by a single pair of allele. This disease is caused by a single pair of allele. এটা কোন ক্রোমোজোমে আছে, 11তম ক্রোমোজোমে আছে। এই 11তম ক্রোমোজোমকে বলা হয়, একটু তথ্য বলে দিয়েছি, ডিজিজ রিচ ক্রোমোজোম। 11তম অটোজোমকে বলা হয় ডিজিজ রিচ ক্রোমোজোম। This disease, sickle cell anemia, is caused by a single pair of allele.
সেই অ্যালিলটার নাম হলো HbA HbS HbA HbS। এই অ্যালিলের যখন মিউটেশন হয়ে যায় অর্থাৎ তখন সিকেল সেল অ্যানিমিয়া হয়। সিকেল সেল HbA এটা হচ্ছে যে কি, এটা যদি হয় নর্মাল আরবিসি, যদি HbA HbS হয় তখন 50% আরবিসি হয় নর্মাল, আর বাকি 50% আরবিসি হয় সিকেল সেপেড। আর HbS এখানে 100% আরবিসি ইজ সিকেল সেপেড এবং এটা লেথাল। অর্থাৎ এরকম কন্ডিশন হলে অর্গানিজম বা মানুষ বাঁচেই না। এখানে নর্মাল কন্ডিশন আরবিসি 100% আরবিসি নর্মাল, কোনো অসুবিধা হয় না। এখানে 50% আরবিসি নর্মাল আছে আর 50% আরবিসি সিকেল সেপেড, আর এক্ষেত্রে এই 100% আরবিসি অ্যাবনর্মাল। তাহলে এইটা লেথাল বা মারাত্মক, মারা যাবে অফস্প্রিং। এক্ষেত্রে কিছুটা বেঁচে থাকবে, কিছু সেই অফস্প্রিংটা কিছুটা সমস্যার সম্মুখীন হবে, এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয় না। এবার বলে দেওয়া হয়েছে যদি এরকম HbA এবং HbS এরকম প্যারেন্টাল জেনারেশন যদি থাকে HbA HbS, তাহলে হবে কি না, এই ক্ষেত্রে যদি আমরা চেকার বোর্ড করে দেখি তাহলে একপাশে গ্যামেট HbA HbS HbA HbS এর, তাহলে আমরা এটা করতে পারি, এটা HbA 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 HbS HbA HbS HbS HbS। এটা নর্মাল কত পার্সেন্ট? 25% নর্মাল। কিন্তু HbA HbS এটা আসছে কত না 50%, আর এটা আসছে কত HbS HbS এটা হচ্ছে 25%, এটা লিথাল। আর এই HbS হেটেরোজাইগাস কন্ডিশন, এরা হচ্ছে যে ক্যারিয়ার অফ সিকেল সেল অ্যানিমিয়া। অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন যদি ক্যারিয়ার হয় তাহলে 50% অফস্প্রিংয়ের 50% অফস্প্রিং ক্যারিয়ার হয়ে যাবে, 25% অফস্প্রিং লেথাল, আর বাকি 20% অফস্প্রিং হতে পারে কি নর্মাল। এরপরে যেটা আমরা আসব যে কিভাবে একটা ডিএনএ আইডিয়া দিয়ে দিই আমরা এখানে, যে আমরা জানি এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে, টিসি মানে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে তৈরি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ, আর এমআরএনএ থেকে
ট্রান্সলেশন পদ্ধতিতে তৈরি হয় প্রোটিন আর পিপি পলিপেপটাইড। তো এই এমআরএনএতে এতে থাকে কোডন। আমাদের এর পরের চ্যাপ্টার আছে যে কোডন থাকে এমআরএনএতে, আর আমরা জেনেছিলাম 11 চ্যাপ্টারে নোডক বা অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে, এমআরএনএতে থাকে কোডন। কোডন সর্বদা 3টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। যেমন কোডনের উদাহরণ কি? ইউ 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 অর্থাৎ ইউরাসিল ইউরাসিল ইউরাসিল, এটি একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। পিএ মানে ফিনাইল অ্যালানিন। জি এ জি এটা সূচিত করে গ্লুটামিক অ্যাসিডকে ইন্ডিকেট করে। অর্থাৎ ইউ 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 এটা ফিনাইল অ্যালানিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। এখন এগুলো কয়েকটা মনে রাখতে হবে, যখন জেনেটিক কোড পড়াবো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, তখন এগুলো একটু বুঝে আসবে কীভাবে জেনেটিক কোড আসে, কীভাবে জেনেটিক কোড আবিষ্কৃত হয়েছিল। এখন এগুলো কয়েকটা মুখস্থ করে রাখতে হবে। জিইউজি সূচিত করে ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে। ভ্যালিন এগুলো সব অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এই কোডন থাকে এমআরএনএতে, মনে রাখতে হবে। আর অ্যান্টিকোডন বা এর আরেকটা নাম হচ্ছে যে নোডক থাকে টিআরএনএতে। অ্যান্টিকোডন থাকে টিআরএনএতে বা নোডক থাকে টিআরএনএতে, এমআরএনএতে থাকে কোডন। তো এইটা হচ্ছে যে ডিএনএ, যেহেতু আমরা জানি ডাবল স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ড 3' OH 5' ফসফেট, অনুভাবে 5' ফসফেট 3' OH। তো এই ডিএনএর উপর দিয়ে একটা উৎসেচক হেঁটে গেলে এর নাম হচ্ছে যে আরএনএ পলিমারেজ, শর্ট ফর্মে লিখেছি আরএনএ পল। যে প্রসেসটা হয় তাকে শর্ট বলেছি টিসি মানে ট্রান্সক্রিপশন। এর থেকে যেটা তৈরি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এটা হলো আরএনএ 5' to 3'। দেখো যে স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয়, এটা লিখতে থাকো। এই যে লাল যে স্ট্যান্ডটা, যে স্ট্র্যান্ড থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় টেমপ্লেট স্ট্র্যান্ড, নট স্ট্যান্ড, ইট ইজ স্ট্র্যান্ড মানে তন্ত্রী বা তন্ত্র। আর যে স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয় তাকে আরেক কথা বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড বা অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড। আর যে স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয় না, যে স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট স্ট্র্যান্ড, তাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, তাকে বলা হয় সেন্স স্ট্র্যান্ড। এগুলো আমাদের পরের চ্যাপ্টার আছে, সেখানে আবার পড়ব কেন ট্রান্সক্রিপশনের সময় দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করে না, দুটো স্ট্র্যান্ড অংশগ্রহণ করলে কি হতো, এইগুলো কোশ্চেনগুলো লিখে রাখো, যদি পরবর্তীতে আমরা আলোচনা করতে পারি এসব ব্যাপারে। তাহলে ধরে নিচ্ছি এখানে আছে এ টি জি সি, যেহেতু ডিএনএ ডাবল স্ট্র্যান্ড তাহলে এ ডবল বন্ড
টি, টি ডাবল বন্ড এ, জি ট্রিপল বন্ড সি, সি ট্রিপল বন্ড জি। অর্থাৎ এর উপর দিয়ে যখন আরএনএ পলিমারেজ হেঁটে গেছে ট্রান্সক্রিপশন হবে, তখন যেটা তৈরি হবে, টি থাকলে আরএনএ পলিমারেজ কি বসিয়ে যাবে, টি থাকলে এ, এ থাকলে কি বসাবে আরএনএ পলিমারেজ, টি না, কারণ এমআরএনএতে বা আরএনএতে থাইমিন থাকে না, তাহলে এ থাকলে কি বসাবে ইউ, সি থাকলে জি, জি থাকলে সি। ঠিক আছে, তখন ট্রান্সক্রিপশন সম্বন্ধে বলবো, তখন আরও ডিটেলসে আসবে, মোটামুটি একটা আইডিয়া ট্রান্সক্রিপশন সম্বন্ধে দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে যে এমআরএনএতে, এই এমআরএনএতে এই 3টি করে নাইট্রোজেন বেস, এক একটা কোডন 3টি করে নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় কোডন। যেমন AUG, তোমরা 11-এ কিছুটা পড়েছে, AUG কে বলা হয় স্টার্ট কোডন। আর AUG কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখো। যখন আমরা খবরের কাগজে দেখি CSK, অর্থাৎ যখন লেখা থাকে CSK, তখন আমরা ধরি এটা কোন দল, চেন্নাই। তখন আমরা লিখতে থাকি KKR, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স। SRH, যদিও IPL বন্ধ হয়ে গেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ। আর কি আছে 3 অক্ষরের এরকম, এটা একটা কোডন নয়, ধরিয়েছে এটা সিএসকে কাকে সূচিত করে, চেন্নাইকে। তো অনুভাবে যদি এমআরএন থেকে AUG লেখা থাকে, তাহলে কাকে সূচিত করবে, মিথিওনকে। GUG লেখা থাকলে ভ্যালিনকে, UUU ফিনাইল অ্যালানিনকে, এরকম করে কোডন থাকে এমআরএনতে। যে স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হয় তাকে বলা হয় টেমপ্লেট, যেখান থেকে তৈরি হয় না তাকে বলা হয় নন টেমপ্লেট। বা যে স্ট্যান্ড থেকে তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিসেন্স বা নন কোডিং, যে স্ট্যান্ড তৈরি হয় না তাকে বলা হয় সেন্স এবং কোডিং স্ট্যান্ড। একটা লাইন বলেছি, সিকেল সেল অ্যানিমিয়া ইজ ওয়ান টাইপ অফ পয়েন্ট মিউটেশন। সিকেল সেল অ্যানিমিয়া এক ধরনের পয়েন্ট মিউটেশন। সেটা কি না, আগে আমরা এখানে দেখব নর্মাল হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয়, আর এখানে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন কিভাবে তৈরি হয়। নর্মাল হিমোগ্লোবিন সিনথেসিস থেকে আমরা লিখব HbA কিভাবে সিনথেসিস হচ্ছে। তো আমরা প্রোটিন সিনথেসিস হওয়ার জন্য আগে কি আছে, এখানে ডিএনএ, ইনসেপ্টিভ বই দেখবে এটা আছে। তো ডিএনএ এটা 5 প্রাইম স্ট্যান্ড থাকে, ডট 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 CTC, ডট 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 3 প্রাইম। আর একটা স্ট্যান্ড বলেছি কি হবে, তাহলে এটা 3 প্রাইম ডট 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 সি থাকলে আর একটা স্ট্যান্ডে কি থাকবে, জি, টি থাকলে এ, সি থাকলে জি, ডট 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 5 প্রাইম ফসফেট 3 প্রাইম OH। ধরে নাও এর উপর দিয়ে কে হেঁটে চলে গেছে, ধরে নাও এর উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ডিএনএ থেকে আরএনএ বানাতে গেলে কোন সূচক দরকার, আরএনএ পলিমারেজ, আরএনএ পল। তো এটা কি প্রসেস হবে, ট্রান্সক্রিপশন। আমরা জানি আরএনএ ইজ সিঙ্গেল স্ট্র্যান্ড, তাহলে কোন স্ট্র্যান্ড ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ করে, অ্যান্টিসেন্স নন কোডিং টেমপ্লেট, যার অভিমুখ 3 প্রাইম 5 প্রাইম, অর্থাৎ এইটা ট্রান্সক্রিপশনে অংশগ্রহণ, অর্থাৎ এই স্ট্যান্ডটা, পুরো এই স্ট্যান্ডটা। আমি এখানে আরও নাইট্রোজেন বেস আছে দেখাইনি, তাহলে অভিমুখটা কী লিখব, 3 যেটা আছে উল্টে দাও 5, ডট 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 জি থাকলে সি, এ থাকলে
এ থাকলে সরি এটা একটু উল্টে গেল আমাদের, এটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। যদি এখানে দেখি জি ইউজি বানাতে হয়, সি থাকলে জি। আচ্ছা এটাকে ঘুরিয়ে দিই আমি, যদি এটা যদি হয়, এটাকে ঘুরিয়ে দিচ্ছি, একটু ভুলে গেছি, যাতে করে জি ইউজি বানাতে পারি আমরা। তাহলে এটাকে ধরে নাও 3 প্রাইম, এটাকে 5, এটাকে তাহলে 5, এটাকে ধরো 3। তাহলে কোন স্ট্যান্ডটা অংশগ্রহণ করবে? উপরের স্ট্যান্ডটা, যেটা 3 প্রাইম টু 5 প্রাইম আছে। তাহলে সি থাকলে কি বসাবো আমরা এখানে? সি থাকলে বসাবো জি, টি থাকলে এ, সি থাকলে জি, ডট 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 3 প্রাইম ওএইচ। এটা হচ্ছে যে mRNA। উনি একটু চেক করে নাও তোমরা। এইটা হচ্ছে যে টেমপ্লেট স্ট্যান্ড, যে স্ট্যান্ড থেকে আয়ন তৈরি হবে। আর এটা হচ্ছে যে নন টেমপ্লেট স্ট্যান্ড, যে স্ট্যান্ড থেকে আয়ন তৈরি হবে না। তো এই স্ট্যান্ড থেকে আয়ন তৈরি হয়েছে, ঠিকঠাক কমপ্লিমেন্টারি আছে, জি জি। এরকম যদি থাকে, এবার কি হবে না, ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন তৈরি হবে। এরকম 1 নম্বরে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 146তম অ্যামাইনো অ্যাসিড থাকবে, 146তম অ্যামাইনো অ্যাসিড, কারণ বিটা চেনে বলেছি এটা। তো এতে এনসিআরটি বই যদি খুলে দেখো, এখানে আছে ভ্যালিন, এখানে আছে হিস্টিডিন, HIS মানে হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, এবং 6 নম্বর পজিশনে থাকে কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্লুটামিক অ্যাসিড। তারপরেও আছে কি, গ্লুটামিক অ্যাসিড। যদি এরকম থাকে, অর্থাৎ হিমোগ্লোবিনের বিটা চেনের 6 পজিশনে যদি গ্লুটামিক অ্যাসিড থাকে, তাহলে এটা লেখো, হিমোগ্লোবিনের বিটা চেনের 6 পজিশনে কোডন যদি 6 পজিশন কোডন যদি গ্লুটামিক অ্যাসিডকে সূচিত করে, তাহলে দেখো, তাহলে আরবিসি এর শেপ হয় নর্মাল শেপ, দ্যাট ইজ দ্বি অবতল বাইকনকেভ। আমরা জানি আরবিসি এর নর্মাল শেপ হচ্ছে বাইকনকেভ। যদি বাইকনকেভ হয়, ম্যাক্সিমাম পরিমাণে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে, আর পিং পং বলের মতো সরু রক্তনালিকার মধ্যে দিয়ে চলে যেতে পারে, এবং ম্যাক্সিমাম পরিমাণে অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারে বাইকনকেভ হলে। তাহলে এটা আরেকবার, নর্মাল হিমোগ্লোবিন কীভাবে সিনথেসিস হচ্ছে, ডিএনএ থেকে তৈরি হচ্ছে যে কি, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ, তার ট্রান্সলেশন হলে এই জায়গাটা একটু মনে রাখতে হবে, জিএজি যখন এমআরএনএতে জিএজি 6 পজিশনে যে কোডনটা থাকবে, সেটা যদি গ্লুটামিক অ্যাসিডকে সূচিত করে, তখন আরবিসি এর শেপ কি হয়, নর্মাল শেপ, দ্যাট ইজ বাইকনকেভ। এটা নর্মাল শেপ, নর্মাল হিমোগ্লোবিন সিনথেসিস, অর্থাৎ
এটা হচ্ছে যে কি নর্মাল হিমোগ্লোবিন পলিপেপটাইড, একে আমরা লিখি HbA হিসাবে, HbA। যদি এবার আরবিসি এর শেপ এবার নর্মাল নয়, যদি মিউটেশন হয়ে যায়, মিউটেশন যেটা কি আবার পয়েন্ট মিউটেশন, অর্থাৎ এই যে ধরো ডিএনএ, এই ডিএনএ এর 3 প্রাইম ডট 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 যেমন আছে, সি সি শুধুমাত্র দেখো এই একটা জায়গায় সিঙ্গেল বেস পেয়ার, এখানে টি জায়গায় কে চলে এসেছে এ, তারপরে যেমন আছে ডট 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 5 প্রাইম, তারপরে যে একই রকম যদি হয় এরকম 5 প্রাইম ডট 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 ডট, জি থাকলে সি থাকলে জি, এ থাকলে টি, সি থাকলে জি ডট 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 3 প্রাইম। নর্মাল আরএনএ পলিমারেজ হেঁটে গেছে, ট্রান্সক্রিপশন প্রসেস হয়েছে, ট্রান্সক্রিপশন প্রসেস হওয়ার পরে কোন স্ট্যান্ড অংশগ্রহণ করবে না এই স্ট্যান্ডটাকে বলা হয় টেমপ্লেট, এটাকে নন টেমপ্লেট স্ট্যান্ড, তাহলে অভিমুখ, তাহলে এই স্ট্যান্ড থেকে আরএনএ তৈরি হবে আমার এটা, তাহলে সি থাকলে কি বসবে জি, এ থাকলে ইউ বসে, কারণ আর আরএনএতে এ থাকলে, ডিএনএতে এ থাকলে টি বসে, আরএনএতে এ থাকলে ইউ বসে, সি থাকলে জি, হয়ে গেছে এটা 3 প্রাইম OH। এবার দেখো এই এমআরএনএ যেটা তৈরি হলো এটা মিউট্যান্ট এমআরএনএ, টিএল মানে একই রকম ট্রান্সলেশন যাবে না, 1 নম্বর পজিশনে ভ্যালিন, 2 নম্বর পজিশনে একই রকম হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, 5 প্রোলিন, 6 নম্বর পজিশনে 6th পজিশন অফ বিটা চেন কি চলে এসেছে, আমরা জানি জিইউজি কোন অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে, ভ্যালিন, ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। তারপরে যেরকম ছিল 7 গ্লুটামিক অ্যাসিড ডট 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 146তম অ্যামাইনো অ্যাসিড, পুরোটাই একই, শুধুমাত্র এই 6 পজিশনে বিটা চেনের 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে যদি ভ্যালিন চলে আসে, তাহলে এখানে লেখো বিটা চেনের একই রকম, বিটা চেনের 6 পজিশন কোডনে, অর্থাৎ এমআরএনএতে যদি 6 পজিশনে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে যদি ভ্যালিন চলে আসে, তখন আরবিসি এর শেপ, আরবিসি এর শেপ কি হয় না সিকেল শেপ, অর্থাৎ বায়োকনকেভের পরিবর্তে হয়ে যায় সিকেল শেপ। এটা লেখো বিটা চেনের 6 পজিশনে কোডনে যদি গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন চলে আসে, তাহলে আরবিসি এর শেপ বায়োকনকেভের পরিবর্তে হয় কি সিকেল শেপের। এই লাইনটা আমরা লিখে দিচ্ছি, আরেকবার তোমরা ভিডিও রিপিট করে দেখতে পারো ব্যাপারটাকে কীভাবে নর্মাল হিমোগ্লোবিন অ্যাবনর্মাল হিমোগ্লোবিন সিনথেসিস হচ্ছে, শুধুমাত্র একটা পজিশনে চেঞ্জ হওয়ার জন্য, ওখানে ছিল সিটি ছিল, শুধুমাত্র এই একটা নাইট্রোজেন বেস চেঞ্জ হয়ে গেছে। দ্য মিউট্যান্ট হিমোগ্লোবিন, এই যে মিউট্যান্ট হিমোগ্লোবিন মলিকুল, এই যে এটা হচ্ছে কি হিমোগ্লোবিন এস পলিপেপটাইড হবে, আর এখানে লিখেছিলাম হিমোগ্লোবিন এ পলিপেপটাইড নরমাল, এটা হিমোগ্লোবিন এস পলিপেপটাইড। এই জন্য বলেছে মিউট্যান্ট হিমোগ্লোবিন আন্ডারগোস পলিমারাইজেশন
undergoes polymerization. The mutant hemoglobin undergoes polymerization. Undergoes polymerization. The mutant hemoglobin molecule undergoes polymerization under low oxygen tension. Under low oxygen tension ए hemoglobin molecule mutant hemoglobin undergo polymerization under low oxygen concentration crossing the RBC shape from biconcave to sickle shape. তাহলে দেখা যাক কিভাবে এর সিকেল সেল অ্যানিমিয়া হলে কি সুবিধা হয় কি অসুবিধা আছে এর পরে ব্যাপারটা। তাহলে দেখো এখানে HbS হেটেরোজাইগাস জিনোটাইপ সমন্বিত হেটেরোজাইগাস জিনোটাইপস যে অফস্প্রিংটা হবে তারা অ্যাডভান্টেজ কি পায় আর ডিসঅ্যাডভান্টেজ কি পায়। অ্যাডভান্টেজ যেটা পায় they are resistant to malaria because malarial parasite cannot attach and penetrate মানে ভেদ করে যেতে পারে না cannot penetrate into the sickle shaped RBC SC মানে sickle shaped sickle shaped RBC। তাহলে এর অ্যাডভান্টেজ কি পাচ্ছে এদের ম্যালেরিয়া হয় না। কেন ম্যালেরিয়া হয় না বলে দেওয়া আছে। ম্যালেরিয়াল প্যারাসাইটের নাম জানি আমরা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি এটসেট্রা আছে। ওরা আরবিসি শেপড চেঞ্জ হওয়ার জন্য ওর মধ্যে পেনিট্রেট করতে পারে না, তার জন্য ওদের ম্যালেরিয়া হয় না। ডিসঅ্যাডভান্টেজ কী পায় এরা হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজগুলো হলো এটা, এক নম্বর হচ্ছে যে আরবিসি এর লাইফ স্প্যান কমে যায়। আমরা জানি নর্মাল আরবিসি লাইফ স্প্যান 120 দিন, এক্ষেত্রে লাইফ স্প্যান কত হয় 80 থেকে 100 ডেজ। আরবিসি এর স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। আরবিসি স্ট্রাকচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, ওরা ফাইন ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ফাইন ব্লাড ভেসেল এর মধ্য দিয়ে যেতে পারে না, অর্থাৎ প্রত্যেক অর্গান কম পরিমাণে, তার ফলে কি হবে পোর ব্লাড সার্কুলেশন ইন অর্গান, প্রত্যেকটা অর্গানে, সেটা ব্রেনে হতে পারে, হার্টে হতে পারে, কিডনিতে হতে পারে, পোর ব্লাড সার্কুলেশন হয়ে যাবে। তাছাড়া আরবিসি এর ভাঙ্গন হবে, ভাঙ্গন হলে হবে কি
জন্ডিস এবং এবং লেট হলে বা খুব লেট হয়ে গেলে অর্থাৎ অ্যানিমিয়া অর্থাৎ রক্তহীনতা হবে। লাইফ স্প্যান, তার জীবনকাল সাধারণ যদি আরবিসি এইচবিএ থাকতো নর্মাল লাইফ স্প্যান থাকতো, গড় আয়ু থাকতো 68 বা 70 বছর, ক্ষেত্রে লাইফ স্প্যানটা একটু কমে যাবে, লাইফ স্প্যান কমে যাবে এবং ইজিলি সহজেই ক্লান্ত হয়ে পড়বে, ইজিলি ফ্যাটিক। কেন ইজিলি ফ্যাটিক হবে? কারণ প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের ঠিকঠাক মতো ব্লাড পৌঁছাচ্ছে না, ঠিকঠাক মতো অক্সিজেন পৌঁছাতে তাহলে ইজিলি ফ্যাটিক হয়ে যাবে। তো আমরা যেটা বললাম প্লিওট্রপি সম্বন্ধে একটা উদাহরণ বললাম, সেটা হচ্ছে কি সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া এক ধরনের কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের উদাহরণ। পয়েন্ট মিউটেশনটা কেন বললাম? কারণ নাইট্রোজেন বেসের সিটিসি ছিল, টির জায়গায় চলে এসেছে এ, তার জন্য সিকেল সেপারেট হয়ে গেছে। আর আরবিসি আমাদের এই জিনটা ডিজিজ কজ বাই সিঙ্গেল পেয়ার অফ অ্যালিল, যেটা 11তম ক্রোমোজোমে থাকে। ম্যালেরিয়া সিকেল সেল অ্যানিমিয়া হলে অ্যাডভান্টেজ কী হয়, ডিসঅ্যাডভান্টেজ কী হয়? এখানে একটি জিন অ্যাবিলিটি অফ এ জিন টু শোজ মাল্টিপল এফেক্টস, অর্থাৎ একটি জিন রিসেসিভ কন্ডিশনে চলে যাওয়ার জন্য সেখানে কি হয়েছে না একটা অ্যাডভান্টেজ হচ্ছে আর এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে। অ্যাডভান্টেজটা হলো এখানে যে সে তার ম্যালেরিয়া হচ্ছে না সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে, আর সে আবার ডিসঅ্যাডভান্টেজ তো অনেক আছে। আর এইচবিএ নর্মাল হিমোগ্লোবিন, এইচবিএস হেটেরোজাইগাস, 50% আরবিসি নর্মাল, 50% আরবিসি অ্যাবনর্মাল। এইচবিএস ইট ইজ ভেরি লেথাল, অর্থাৎ হোমোজাইগা রিসেসিভ কন্ডিশন, এটা লেথাল, এই ধরনের অফস্প্রিং বাঁচেই না, কারণ 100% আরবিসি অ্যাবনর্মাল। তো নোটে আরও যদি কিছু একটু মিস হয়ে থাকে তাহলে নোট থেকে একটু দেখে নেবে। দিস ইজ অল অ্যাবাউট সিকেল সেল অ্যানিমিয়া। একটা উদাহরণ বললাম সিকেল সেল অ্যানিমিয়া, প্লিওট্রপি, আর একটা পরে আসছি ফিনাইল কিটোনুরিয়া সিস্টিক ফাইব্রোসিস।